ইতিমধ্যে সারা ভারতবর্ষ জুড়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাইক কারকে নিয়ে একটি নতুন নিয়ম উঠে এসেছে, যা নিয়ম না মানলে আপনাদেরকে দিতে হবে অনেক টাকা জরিমানা। এই নিয়ম ভঙ্গ করলে আপনাদের জেলও হতে পারে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো আসুন জেনে নিই কী সেই নিয়ম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, এবং এই নিয়ম না মানলে কী কী অসুবিধার সম্মুখীন হতে হবে। এইসব সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটাকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। রাস্তায় গাড়ি বের করলেই হবে মোটা টাকা জরিমানা, বড় সিদ্ধান্ত নিল পরিবহন মন্ত্রক। তার কি বলছে, রাস্তায় গাড়ি বের করলেই হবে মোটা টাকা জরিমানা, বড় সিদ্ধান্ত নিল পরিবহন মন্ত্রক। পরিবহন দপ্তরের বড় সিদ্ধান্ত, যাদের নিজেদের গাড়ি রয়েছে এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে তাদের এবার থেকে মানতে হবে নতুন নিয়ম। গাড়ি বা ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে নিজের আধার কার্ডকে আপডেট করে রাখতে হবে। সেখানে নিজের নাম, ঠিকানা, মোবাইল ফোন নাম্বার যদি আপডেট না করা থাকে তাহলে সেখানে দিতে হবে বড় জরিমানা। তাহলে বলছে, আপনাদের যদি নিজের গাড়ি থাকে এবং গাড়ির ড্রাইভিং লাইসেন্স থাকে, তো ড্রাইভিং লাইসেন্সের নিজেদের আধার কার্ডকে আপডেট করে রাখতে হবে। সেখানে নিজের নাম, ঠিকানা, মোবাইল ফোন নাম্বার যদি আপডেট না করে থাকে তাহলে আপনাদেরকে দিতে হতে পারে বড়সড় জরিমানা। পরিবহন দপ্তর থেকে সিদ্ধান্ত। মোটর ভেহিক্যালস আইন নিয়ে নতুন চিন্তাভাবনা করেছে সরকার, তাই তারা এই সিদ্ধান্তটি নিতে চলেছে। যারা রাস্তায় ট্রাফিক নিয়ম মানেন না, যারা রাস্তায় বেপরোয়াভাবে গাড়ি চালান, তাদের কথা ভেবেই এই সিদ্ধান্ত। অনেক সময় দেখা গিয়েছে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে গেলেও তারা অন্য মোবাইল নাম্বার ব্যবহার করে ফের নতুন করে নিজেদের ড্রাইভিং লাইসেন্স করে নেন। সেই কাজকে রুখতে এই পদক্ষেপ। তাহলে অনেক সময় দেখা গেছে যে ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে গেলেও অন্য নাম্বার দিয়ে আবার সেই ড্রাইভিং লাইসেন্স করে সে আবার ফের নতুন করে নেন। ইউনিয়ন রোড ট্রান্সপোর্টেশন সেক্রেটারি বি উমাশঙ্কর রাস্তায় যানবাহনের নিরাপত্তার দিকটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেখানে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, প্রায় 12,000-এর বেশি আই চালান বাকি রয়ে গিয়েছে। দেশের বর্তমান আই চালান ব্যবস্থাটি সঠিকভাবে কাজ করতে পারছেন না, সুতরাং এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন কেন্দ্র সরকার। তাহলে উমা বিশঙ্কর জানিয়েছেন যে প্রায় 12,000 বেশি আই চালান বাকি রয়ে গিয়েছে, সুতরাং এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে সরকারকে। এখনো পর্যন্ত কেন্দ্রের যে ব্যবস্থা রয়েছে সেখানে শক্তপোক্ত কোনো ব্যবস্থা তৈরি করা নেই। সেদিকে নজর দিয়ে আগামী দিনে আরও এগিয়ে যেতে চায় সরকার। তাই মোবাইল ফোন, আধার কার্ডের সঙ্গে এবার ড্রাইভিং লাইসেন্স আপডেট করে রাখতে হবে। তবে যে এখনো পর্যন্ত যে ব্যবস্থা রয়েছে সেখানে শক্তপোক্ত কোনো ব্যবস্থা নেননি। নম্বরে আধারকে হাতিয়ার করতে চলেছে সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, যদি কারো ঠিকানা পরিবর্তন হয়ে গিয়ে থাকে তাহলে তাকে সেটি নিজের ড্রাইভিং লাইসেন্সের পরিবর্তন করতে হবে, না হলে হবে জরিমানা। তাহলে কেন্দ্রমন্ত্রী জানিয়েছেন, কিন্তু আই চালান যারা সঠিক সময়ের মধ্যে দেবেন না তারা এবার থেকে কঠোর শাস্তির সামনে পড়বেন। যদি কার্ডের সঙ্গে নিজের গাড়ির কাগজ বা ড্রাইভিং লাইসেন্স আপডেট না করা থাকে, তাহলে আধার কার্ডের সঙ্গে যদি আপনার ড্রাইভিং লাইসেন্স আপডেট করা না থাকে তাহলে সেটা সরকার আর মেনে নেবেন না। যদি এই ব্যবস্থা দ্রুত চালু হয়ে যায় তাহলে সরকারের রোজগার যেমন বাড়বে, তেমনি নিয়ম ভঙ্গকারীরা কঠোর শাস্তি এবং জরিমানার সামনে পড়বেন। যদি বলছে এই ব্যবস্থা দ্রুত চালু হয়ে যায় তাহলে সরকার রোজগার যেমন বাড়বে, তেমনি নিয়ম ভঙ্গীদের কাছে কঠোর শাস্তি এবং জরিমানার সামনে পড়তে হবে।